আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, জি বলুন। সেটা হলো যে আমাদের একটা চলন আছে যে আমাদের বাড়িতে যদি কোনো লোক, বৃদ্ধ লোক বা আমার মা বাবা বা ভাই কেউ যদি মারা যায় ফ্যামিলিগত ভাবে, তাহলে দেখা যাচ্ছে যে 3 দিন আমাদের বাসাতে রান্না করা যাবে না, বাড়িতে রান্না করা যাবে না, অন্যের বাড়ি থেকে আসবে তারপর খাইতে হবে। তারপর ওই বাড়িতে যদি আমি মৃত্যুর পর যদি দেখতে যাই তাহলে আমাকে আসিয়া গোসল করতে হবে, গোসল করার পর আমাকে নামাজে বা কোনো যাইতে হবে। এটা কি এটা আমাকে বলবেন? ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি। আমাদের হাতে সময় একদম নেই। আসলে যে বিষয়গুলো আপনি জানতে চেয়েছেন, আপনি যতগুলো বিষয় এখানে জানতে চেয়েছেন আমরা শুনেছি, আমি রিপিট করছি না। সবগুলো কুসংস্কার। কারো মানুষ মারা যায় তো সেখানে আপনি গিয়েছেন বলেই গোসল করতে হবে, বিষয়টা এমন নয়। লাশকে ধরার পরে কোনো নাপাক যদি আপনার শরীরে লেগে যায় সেক্ষেত্রে গোসল আপনি করতে পারেন। দ্বিতীয়ত হলো যে 3 দিন পর্যন্ত সেখানে খাবার দাবার হয় না, বাইরের মানুষ থেকে খাবার আসে। এটা হলো সামাজিক একটা রীতি যে যে বাড়িতে মানুষ মারা যায় সেখানে তারা যেহেতু শোকাগ্রস্ত একটা পরিবার, সেখানে পাকশাকের একটা বিষয় থাকে, এই জন্য একটা কি বলবো প্রতিবেশীর হক হিসাবে, আত্মীয় স্বজন হক হিসাবে মানুষ খাবার পাঠায়। কিন্তু এটা রীতি নয়, এটা হলো সামাজিকতা। এর মানে এই নয় যে আপনার ঘরে আপনি কিছু পাকাতে পারবেন না, কিছু রান্না করতে পারবেন না, রান্না করলে ক্ষতি হবে, বিষয়গুলো এমন নয়।